আর শুনলাম তুই নাকি ইংলিশে ফেল করছিস। কি রে, আমার ছেলে ইংলিশ সাবজেক্টে ফেল করে তার মানে? আমার ছেলে বাথরুমে গেলেও আমাকে ইংলিশ দিয়ে বলে যায় আই এম গোয়িং টু লেফটিন। কিরে, ওটা আশিক না? এই ভরা দুপুরে আজ তো একটা ব্যাগ কাঁধে করে নিয়ে ও কোথায় যাচ্ছে? হ্যাঁ আশিক, কাম সারছে আজকে। আব্বা যে বাড়িতে আছে সে তো লক্ষ্য করি নেই, কাম সারছি। কিরে বাবা, এই ভরা দুপুর বেলা আজ তো একটা ব্যাগ কাঁধে করে নিয়ে কোথায় যাচ্ছিস বাবা? আসলে বাবা হয়েছে কি, আমি ঢাকায় যাচ্ছি। ঢাকায় যাচ্ছিস মানে? কাউকে বলা নেই, কওয়া নেই, তুই ঢাকায় যাচ্ছিস? কারো বাড়িতে কি ঘুরতে যাচ্ছিস বাবা? না বাবা, কারো বাড়িতে ঘুরতে যাব? শহরে আমাদের কারো বাড়ি আছে যে তাদের বাড়িতে ঘুরতে যাব? বাবা তাহলে কোথায় যাচ্ছিস আমাকে একটু খুলে বল। বাবা হয়েছে কি, আমার তো এসএসসি পরীক্ষা প্রায় অনেক দিন হয়ে গেল, প্রায় 2 মাস। তো ভাবছিলাম এতদিন বাড়িতে বসে থেকে কি করব, তোমার হাতের অবস্থাও তেমন একটা ভালো না। তাই ভাবলাম ঢাকায় গিয়ে ছোটখাটো একটা চাকরি করি, আর সেই চাকরি করে যেটা বেতন পাবো তা সম্পূর্ণই তোমার হাতে তুলে দিব বাবা। ওইটা নিয়ে আর কি বাড়ি থেকে বেরোচ্ছিলাম ঢাকার উদ্দেশ্যে। আমি জানতাম রে বাবা, তুই একদিন আমার সব দুঃখ কষ্ট বুঝতে পারবি। গুড বাই ফাদার, আই এম গোয়িং টু ঢাকা। কি রে, আজ তোর এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা, আর আজও এই দিনে বাড়ি ছাড়তেছে, তার মানে এখানে কিছু ঘাবলা আছে। যাক বাবা, বড় একটা বাসা গেল। যাই, কোনোভাবে ঢাকায় যাই। ঢাকায় যাওয়ার পর তো আর কিছু বলতে পারবে না। যাই। কিরে, ব্যাগ কাঁধে করে কোথায় যাচ্ছিস? আর শুনলাম তুই নাকি ইংলিশে ফেল করছিস। কি রে, আমার ছেলে ইংলিশ সাবজেক্টে ফেল করে তার মানে? আমার ছেলে বাথরুমে গেলেও আমাকে ইংলিশ দিয়ে বলে যায় আই এম গোয়িং টু লেফটিন। আর কত সুন্দর ইংলিশ দিয়ে আমার সাথে কথা বলে, ইয়েস নো ভেরি গুড, আই এম থ্যাংক ইউ। এ কিভাবে ইংলিশ সাবজেক্টে ফেল করে? এই, এখানে আয়। মন্দির পোলা আমার ভাত পাস না, গন্ধ হয় সুটকিতে, প্যান খুলা স্যাপ দিমু তোর পিঠে। তুই ইংলিশে ফেল করিস না? এ আশিক, শান্ত হ, শান্ত হ। মানুষের এইরকম ভুল কত হয়, কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ফেল করে নিচ্ছে, বুঝিস না? শান্ত হ, শান্ত হ। এ এ তুই কান্দিস নে, এ হলে কান্দার অভিনয় তোর আমার ভালো লাগে না জানিস। আর একেবারে কান থেকে এই লাডি তোর মুকুট ঢুকি দেবো। ওই ইংলিশে ফেল করে, ওই 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 বলে ইংলিশের প্রফেসর হয়েছে, বলে ওই বলে ইংলিশের প্রফেসর হয়েছে। তামান বাড়ি মানুষের সাথে ইংলিশ দিয়ে কথা কয়া বেড়ায়, আর ওই যে ইংলিশের মধ্যে ফেল করছে, অভিনয় কেন দিচ্ছে, ওয়া ওয়া না গাইছে। ওই শালা বাট পার, তোর পিছনে তো আমি ধ্বংস হয়ে গেছি রে। ওর বলে 10টা 12টা করে প্রাইভেট পড়া লাগে, তারপরে ওই যে ইংলিশত ফেল করছে। বাট পার ঢাকা যাইতেছে, সে বেলাও আমাকে বলি যায় আই এম গোয়িং টু ঢাকা, মানে সে বেলাও আমার সাথে ইংলিশ মারে। কি করছে রে, কি করছে, ইংলিশে বলে ফেল করছে? হ্যাঁ, তুই এক বেশি আই দিয়েছিস, তুই এক আই দিছিস। হ্যাঁ, তুইও গাড়ির উপর তুলছিস, আমার মতো ইসকে চালা দিয়ে বেড়াইছ। তোদের কাক কয় এ যাবা দিয়ে ইংলিশ করে, ওর ওই চাবাই মুই ভাঙিন, বুঝছিস? মোক ভাই না লাগে, মোক বিরাদার কয়। তুই হলে বিরাদার বোঝম, মাঝে মাঝে তো হতো বিরাদার কয়। তুই এনে এলে কিছু কইস না। ও রে ছাগলের কথা শুনো, মুই হমর বাপ, ওই কি হিসেবে মোক ব্রাদার কয়টা হারে? হ্যাঁ এই তুই যে এলে কবার নছিস? এ তুই কোন ক্লাস পাস করছিস? হ্যাঁ, ক্লাস 1 থাকি ওই ডিগ্রি নিয়ে, আর স্কুলের মধ্যে যায় নাই, ওইটাও এসএসসি ফেল করছে। তুই যা সিডাউন আজ, ওই আরো 80 দিয়ে গাড়ি 60 নিচ্ছে। তুই যা। চাচা শোনেন, আশিক আজকে ইংলিশে ফেল করছে এই না যে ওর জীবনটা শেষ হয়ে গেছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, বিশ্বের মধ্যে বড় বড় ব্যক্তিরা তাদের লেখাপড়ার বিষয়ে এরকম টুকিটাকি অনেক ভুল হয়েছে। আশিক ফেল করছে এই না যে ওর জীবন থেমে গেছে।
তাই আমাদের সকলেরই বোঝা উচিত জীবন চলার ক্ষেত্রে এরকম ছোটখাটো ভুল হয়েই থাকে। এই ভুল থেকেই শিক্ষা নিয়ে আমাদের জীবনকে নতুনভাবে শুরু করতে হবে।